স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে সোমবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সকালে জামাতের পর ত্যাগের মহিমায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভারতের দিল্লিতে জামা মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। প্রতিবেশী পাকিস্তানেও বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জাপান, হংকংয়ে স্থানীয়দের পাশাপাশি ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিভিন্ন জায়গায় পৃথক ঈদ জামাতের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি। এছাড়া ত্যাগের মহিমায় ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে কানাডা, দক্ষিণ আফ্রিকা, ওমান সহ বেশ কয়েকটি দেশে। নানা আয়োজনে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঈদ উল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উপলক্ষে পৃথক আয়োজন করে আবুধাবি দূতাবাস এবং কনসুলেট জেনারেল দুবাই। আরব আমিরাতের বিভিন্ন জায়গায় ঈদের জামাতে অংশ নিয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় প্রধান উৎসবকে কেন্দ্র করে চোখ ধাঁধানো আলোকসজ্জা আরব আমিরাতের বিভিন্ন শহরে। ঈদ উপলক্ষে শপিং মল ও বাজারে দেওয়া হয় বিশেষ মূল্য ছাড়। দোকানে দোকানে ভিড় করে নূতন পোশাক কিনেছেন ক্রেতারা। যদিও পোশাক বা কেনাকাটা নয়, স্বাভাবিকভাবেই ঈদ উল আজহার সবচেয়ে বড় আয়োজন ঈদের জামায়াত ও পশু কোরবানিতে। আমিরাতের 7টি প্রদেশে আয়োজন করা হয় অসংখ্য ঈদ জামাত। স্থানীয়দের পাশাপাশি ঈদের জামাত সহ নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। ঈদের দিন আবুধাবি দূতাবাস ও বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের বাংলাদেশ হাউজে ছিল উৎসব মুখর পরিবেশ। কমিউনিটি ব্যক্তিদের নিয়ে আয়োজন করা হয় নৈশভোজের। আজকে এই প্রবাসে বসে এই পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছি। আমরা আসলে ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে চাই। প্রবাসে যারা দেশকে অনেক বেশি মিস করি, আমাদের আত্মীয় পরিজন ছাড়া আমরা যারা বাইরে একাকী ঈদ করি, তাদের জন্য আসলে এই পূর্ণ মিলনীটা একটা প্রাণের আবেগ। মিনার সাথে সম্মিলিতভাবে যে ঈদ উদযাপন করতেছি, সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি। পরিবার পরিজন অনেককে নিয়ে ঈদ করতে পারি, চাচা চাচি, দাদা দাদি, অনেক পুরানা বন্ধু বান্ধব, কিন্তু প্রবাসের মধ্যে সেটা হয় নাই। তো এই যে সবাইকে পেয়ে আমি নিজেকে গর্ববোধ করি। ঈদ উপলক্ষে আমিরাতের বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরা। স্বজনদের ছেড়ে দূর প্রবাসে যতটা সম্ভব ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তারা। নিজেদের সাধ্যমতো পশু কোরবানি করেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ আফ্রিকায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। দেশটির বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। প্রবাসীদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে জোহানেসবার্গ স্মল স্ট্রিট জামে মসজিদে। সেখানে 2 জামাতে 1000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি নামাজ আদায় করেন। এছাড়া কেপটাউন, ডারবান, পোর্ট এলিজাবেথ সহ বিভিন্ন শহরে জামাতে নামাজ আদায় করেন বিপুল সংখ্যক প্রবাসী। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিভিন্ন খামারে পশু কোরবানি দিয়েছেন তারা। যেভাবে বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করি, সেভাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ফার্মে এসে এখানে গরু কোরবানি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রবাসের মাটিতেও মনে হয় যেন আজকে বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতেছি। এভাবে সবাই একত্রিত হয়েছি, সবাই সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। বিপুল উৎসাহ উদ্দীপনায় ইউরোপের দেশ পর্তুগালে ঈদ উল আজহা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এসব জামাতে বিভিন্ন দেশের মুসলমানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মুনের প্রতিবেদনে বিস্তারিত। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে পর্তুগালের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে। মার্তিম মুনিজ পার্কে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল আজহার প্রধান জামাত। প্রতি বছরের মতো এবছরও মার্তিম মুনিজ পার্কের ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। ময়দানে নানা বর্ণের মুসলিমদের পাশাপাশি উপস্থিতি ছিল বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। 11 থেকে আজকে 24 পর্যন্ত কন্টিনিউ প্রতি বছর 2টি করে জামাত অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের কোনো ধরনের সমস্যা হয় নাই। কন্টিনিউয়াসলি আমরা করে যাচ্ছি এবং এখানকার যারা মিউনিসিপ্যালিটি এবং জুনতা ফিক্রেজিয়া বা পুলিশ সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে। আজকে ঈদ উল আজহার এই জামাত আমরা প্রাসা মার্তিম মুনিজ লিসবনের প্রাণকেন্দ্র
এখানে খোলা আকাশের নিচে আদায় করেছি। আমরা প্রতি বছরই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দুটি জামাত আমরা এখানে করে থাকি। পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে এবছর ঈদের জামাত আদায় সম্ভব হয়নি। তবে রাজধানী লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদ সহ শতাধিক এলাকায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। ঈদ জামাতকে ইউরোপের সর্ববৃহৎ বলে থাকি, কারণ 5 থেকে 6 হাজার মানুষের জামাত হয়। আমরা আমাদের ঈদের মাঠ থেকে গোটা দুনিয়াবাসীর শান্তি কামনা করছি এবং ভ্রাতৃত্ব ভালোবাসার ত্যাগ ও মহিমা নিয়ে আমরা আমাদের কাজগুলো করে যাব। সকলকে ঈদ মোবারক। অবশ্য খোলা জায়গায় পশু কোরবানির অনুমতি না থাকায় কিছুটা ম্লান পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দ। স্থানীয় নিয়ম অনুযায়ী বিভিন্ন এজেন্টের মাধ্যমে পশু কোরবানি দিয়েছেন তারা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদুল আজহা পালিত হয়েছে যুক্তরাজ্যেও। ঈদ উপলক্ষে নর্থ ওয়েলসের বেঙ্গা শহরের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছিল ব্যাপক আনন্দ। বেঙ্গা মসজিদ ও ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নামাজ আদায় করেছেন স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মুসলিমরা। এছাড়া প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নামাজে ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। নানা আয়োজনে ওমানে ঈদুল আজহা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার স্থানীয় সময় ভোরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। জামাতে অংশ নিতে বিভিন্ন শহর থেকে ছুটে আসেন প্রবাসীরা। এ সময় স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী। নামাজে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ভাগ করে নেন ঈদের আনন্দ। দেশ এবং প্রবাসী সবাইকে ঈদ মোবারক। দেশের মতো ঈদের তেমন একটা আমেজ না থাকলেও প্রবাসীর মাটিতে মোটামুটি আমরা সুন্দরভাবে ঈদ করি এবং সবাইকে নিয়ে ঈদ করি, ফ্যামিলি সহ। ঈদুল আজহা নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ। সকাল বাংলাদেশ প্রবাসী থেকে আমার ঈদের শুভেচ্ছা রইল। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাথে জাপানেও ঈদুল আজহা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সাইতামা শহরে বাংলাদেশি কমিউনিটির বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় ঈদ জামাত। মসজিদ ছাড়াও বিভিন্ন স্থানে কমিউনিটি হল ও পার্কেও নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ সময় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মুসলিমদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নামাজে ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আমরা একটা মসজিদের সামনে এইভাবে সবাই সম্মিলিতভাবে বাংলাদেশি বিভিন্ন দেশের মুসলিমরা একসাথে নামাজ পড়বো, এটি তো সবচেয়ে বড় খুশি। এই মাঠের মধ্যে আমরা ঈদের জামাত পড়ছি, প্রায় 1000 লোকের মতো এখানে উপস্থিত ছিল। খুব সুন্দরভাবে এখানে ঈদুল আজহার নামাজ আদায় করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। রোমান সানার পর দেশের দ্বিতীয় আর্চার হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেন সাগর ইসলাম। তুরস্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্টের শেষ 4 নিশ্চিত করে এই কীর্তি গড়েন তিনি। সেমিফাইনালে ফ্রাঙ্কো উগোকে হারিয়ে আসরে রৌপ্য পদকও জয় করেন সাগর। এর আগে রিকার্ভ পুরুষে এককে শেষ 8-এর লড়াইয়ে লি অ্যাডামকে 6-5 সেটে পয়েন্টে হারান সাগর। আর তাতেই প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার টিকিট পান তিনি। এলিমিনেশন রাউন্ডের প্রথম ও দ্বিতীয় ধাপে পান বাংলাদেশের এই আর্চার। সেরা 32 হারান ক্রিস্টিয়ানকে। রাউন্ড অফ 16-এ ভিয়েতনামের এনগুইন মিনের বিরুদ্ধে জয় পান 6-2 ব্যবধানে। এর আগে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার টিকিট পেয়েছিলেন রোমান সানা। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।